না, এই মসজিদে নামাজ পড়াইছে যেটা আমি দেখছি এটা কইতে পারি আর কি। উনি যে নামাজও পড়তো আবার গানও গাইতো, এটা নিয়ে কি কোনো সমস্যা হইতো? না, এটা নিয়ে কোনো সমস্যা হয়েছে না। ওনা তো ওনার দেহতত্ত্বর গান গাইছে। আপনার বাবা কি ঘেটু গান গাইতো? না, দাদা গাইতো? দাদার কথা কয় মুরব্বীরা শুনি শুরু থাকতে বলি, বাপ মরে গেলে ঘরে কয় মানছে। হ্যাঁ, শরীয়তপন্থী লোকজন একবার বাউল গান করতে দিবে না এরকম একটা চ্যালেঞ্জ করে নেত্রকোনা সদরের বালিতে একটা ধর্মসভার ডাক দেয়। তো এইটাকে উকিল মুন্সি চ্যালেঞ্জ করে বসে, বাউল গানকে বন্ধ করতে উনি দিবেন না। তো যেদিন ওরা ধর্মসভা ডাকে তার ওই দিনেই তার পাশেই উনি বাউল গানের একটি আয়োজন করে। ওনার বক্তব্য ছিল, দেখা যাক ধর্মসভায় কী পরিমাণ লোক যায়, বাউল গানে কী পরিমাণ লোক আসে। উকিল মুন্সি নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার বোয়ালি গ্রামে 1885 সালের 11 জুন মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বিচিত্র এবং নির্মোহ জীবনযাপন করেছেন তিনি। একদিকে মসজিদের ইমামতি, অন্যদিকে সুরের সাধনায় তিনি এই অঞ্চলের মানুষের জীবনকেই হাজির করেছেন তার গানে। বেশ সচ্ছল ও সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মেছিলেন তিনি। আব্দুল মজিদ নামে তার এক ছোট ভাই ছিল। পিতামাতা চেয়েছিলেন ছেলে লেখাপড়া শিখুক, কিন্তু বিধিবাম শৈশবেই বাবাকে হারান। গৃহশিক্ষকের কাছে তিনি শৈশবেই বাংলার পাশাপাশি আরবি, ফার্সি ও পবিত্র কুরআনের তালিম নেন। তার প্রকৃত নাম আব্দুল হক আকন্দ। তার পিতার নাম গোলাম রসুল আকন্দ ও মাতা উকিলেন্নেসা। পিতাকে হারানোর পর পড়াশোনা আর বেশি দূর এগোয়নি। গানের জগতে উকিল মুন্সি ছিলেন এক বিরোহী ডাহুক। তিনি নারী পুরুষের অন্তরের আকুতি, প্রেম ভালোবাসা, সুখ দুঃখ, বিরহ গাথা নিয়ে গান রচনা করতেন এবং সৃষ্টিকর্তাকে উদ্দেশ্য করে তিনি বিরহের অনুভূতি প্রকাশ করতেন। উকিল মুন্সির জীবদ্দশায় সাধারণ মানুষ তাকে মরমী কবি, বাউল ফকির উকিল মুন্সি, দরদি বাউল উকিল মুন্সি প্রভৃতি নামে ডাকতেন। প্রকৃত অর্থে তিনি ছিলেন একজন বিরোহী বাউল। তার গান ও সুরে বিরহের আকুলতা প্রাধান্য পেয়েছে। হাওড় অঞ্চলের বিচ্ছেদ গানের ধারায় তিনিই ছিলেন সর্বশ্রেষ্ঠ। সুপ্রিয় সুধী, নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার জৈনপুর গ্রাম থেকে আমি আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের পিছনে হচ্ছে বেতাই নদী। এইখানে যে মানুষটির সমাধিসৌধ আছে তিনি একজন কিংবদন্তি মানুষ, মরমী সাধক বাউল উকিল মুন্সির সমাধিসৌধের সামনে। অনেকে হয়তো উকিল মুন্সি নামটার সাথে পরিচিত না, কিন্তু তার গানের সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। হুমায়ুন আহমেদ শ্রাবণ মেঘের দিনের যে দুটো গান, মানুষের মুখে মুখে, পূবালি বাতাসে, এই গানের স্রষ্টা উকিল মুন্সি। শুয়াচান পাখি আমি ডাকিতেছি তুমি ঘুমাইছো নাকি, এরকম অসংখ্য গানের স্রষ্টা উকিল মুন্সি, যার গানগুলো এপার বাংলা ওপর বাংলা দুই বাংলাতেই ব্যাপক সমাদৃত হয়েছে। আষাঢ় মাসা ভাষা পানি পূবালি বাতাসে ওরে বাদাম দেখা চা থাকি আমার নিকে আসে। এইখানেই শায়িত আছেন উকিল মুন্সি এবং তার বড় সন্তান বাউল আব্দুস সাত্তার। এই একটা কবর হচ্ছে উকিল মুন্সির, আরেকটি বাউল আব্দুস সাত্তারের। সুপ্রিয় সুধী, এটাই হচ্ছে জৈনপুর মসজিদ। এই মসজিদে উকিল মুন্সি নামাজ পড়াতেন। সকালবেলায় মক্তব এখানে বসাতেন, ছাত্রছাত্রীদেরকে মক্তবে কুরআন হাদিস শিখাতেন। এরপরে উনি তার মতো করে গান করতেন, বিভিন্ন জায়গায় চলে যেতেন গানের জন্য। ওনার যে মরমী গান, দেহতত্ত্ব, প্রেমতত্ত্ব, এই সকল গান উনি করে বেড়াতেন। ওনা এই মসজিদও ইমামতি করতেন। ইমামতি করলে পরে ওনা মনে করুন যে দেহতত্ত্ব গান গাইতেন আর কি। ওনার দেহতত্ত্ব গান গায়া এরপরে মনে করুন যে ওনার বাড়ি আছেন জালালপুর।
জালালপুর থেকে এই নদীর সময় বাড়ি রাখছে, এই 13 শতাংশ বাড়ি উনায়ন রাখছে নিজে রাখিয়া। উনার 2 মেয়ে বিয়া দিছে, 2 মেয়ে 1 কানুই বিয়া দিছে বরাডি, একজনের দিছে ইউর কাছে রশিদ মিয়ার কাছে, আরেকজন দিছে জাহেদ ইমামের কাছে। দিয়া উনা যখন 2 মেয়ে বিয়া দিছে তখন উনা এই জায়গায় আয়া পড়ছে, বুঝলেন? আয়া পড়লে পরে এই মসজিদের মধ্যে এই বড় মসজিদে ইমামতি করছে। করার পরে ওনারা যদি দাওয়াত দিতে চাইছই না আর কি, তাহলে আমি বলছি না আপনি তো দাওয়াত, আমারে দাওয়াত দিলে ডিম দুধে রান্ধস, তাহলে 2টা ডিম দেওয়ার লাগবো, কারণ আমি খাইয়াম, বিবি সাহেব কি উপাস থাকবো। তখন বলছি আপনি তো একটা বেদাল হালছেন, তো ওনার বাড়িতে আর একটা ডিম দিয়া দিয়েছি। না এই মসজিদে নামাজ পড়াইছে যেটা আমি দেখছি, এটা কইতে আরি আর কি। যখন ওনার মেয়ে এনে বিয়া দিয়েছে উনি যে নামাজও পড়তো আবার গানও গাইতো, এটা নিয়ে কি কোনো সমস্যা হইতো? না, এটা নিয়ে কোনো সমস্যা হয়েছে না। ওনা তো ওনার দেহতত্ত্বর গান গাইছে, তখন ওনা কইতো আপনার ওনা যে গানটি গাইছে আর কি, বুঝো, ওনার নিজের বিচ্ছেদ গান গাইছে। উকিল মুন্সি আপনার কি হয়? আমার দাদা। আপনার বাবার নাম? বাউল কবি মোহাম্মদ আব্দুল সত্তার। মানে উকিল মুন্সির বড় ছেলের মেয়ে আপনি? হ। কয় ছেলে ছিলেন ওনার? 2 ছেলে ছিলেন। বাউল আব্দুল সত্তার বড়? হ্যাঁ, পুলিশ মিয়া, এই গ্রামে তাকে গৃহস্থী করতো আর কি, জালালপুর তাকে মারা গেছে এখন। এই গ্রামে থাকে না? না। আর আপনার বাবা এই গ্রামে থাকতেন? হ্যাঁ, দাদারে লয়ে নয় হচ্ছেন জালালপুর থেকে জনপুর আয়সেন। জনপুর আমার 2 হুহু বিয়ে হয়েছে, মেয়েরাও হয়েছে সেই বাড়িতেই, বেশি দূরা না। এগুলা এইটা নিয়ে আয়সেন আর কি। আমার বড় হুহা মারা যাইলে পরে আব্বার দাদাই নয় আয়সেন। বিয়ের আপনার উকিল মুন্সির বিয়ের আগে এখানে চলে আসছিল? না, বুড়া হলো আইসে, মানে বৃদ্ধ বয়সে? হ্যাঁ, আব্বারে লয়ে আইসে। আগে আপনারা কোথায় থাকতেন? জালালপুর। জালালপুর? দাদা শ্বশুর বাড়িতে থাকতো জালালপুর, আর আসল বাড়ি হচ্ছে বোয়ালি। আমার যেন বিয়ে হয়েছে আর কি। এইখানে উনি কেন আসলেন? এমনিতে আইসে হেন। আব্বা বলতো কয় যে রতন চেয়ারম্যান আছে নিজের বাড়িতে, রতন চেয়ারম্যানের সাথে এমন মিলে আসেন বেডার, কয় তুমি হেন আয় হরো, তুমি যদি বাটি গায়ে কুলি দেখালাও আমি দেখাম, আমি বাটি গায়ে কুলি দেখালে তুমি দেখবা। গাঙ্গের ইহার ইহার এই রতন চেয়ারম্যানের ভালোবাসার খাতিরে নয় আসছেন আব্বারে লয়ে আর কি। কইছে দাদারে কইছে আমরা জায়গা জনপুর। ছোট ছেলে পুলিশ মিয়াকে জালালপুর রেখে আসছে, আর বড় ছেলে আপনার বাবা কবি সত্তারকে এখানে নিয়ে আসছে। উকিল মুন্সি যখন নামাজও পড়াতেন আবার গানও করতেন, এটা নিয়ে কতিপয় লোকজন তারা আবার বিচার দিয়েছিলেন এখানকার প্রখ্যাত মাওলানা মঞ্জুরুল হক সাহেবের কাছে। তো উনি উকিল মুন্সিকে ডাকানোর পরে নামাজ শেষে উনি বললেন যে তুমি গান করো আবার নামাজও পড়ো, বিষয়টা কি? তখন উকিল মুন্সি একটা গানে টান দিলেন। উকিল মুন্সির গান শোনার পরে মাওলানা মঞ্জুরুল হক সাহেবের আত্মা একেবারে জুড়িয়ে যায়। তখন তিনি সবাইকে বলেন যে উকিল মুন্সি যে গান করে এই গান না, আমরা যেরকম ওয়াজ করি, আল্লাহ নবীকে ডাকি, উকিল মুন্সির গানও আমাদের ওয়াজের মতোই, ফলে উকিলের গান নাজায়েজ না। আসল বাড়ি হইল গিয়া ওনার বোয়ালি চৌধুরী বাড়ি, চৌধুরী বাড়ি। ওনার বাপের নাম হইল গিয়া গোলাম রসুল, ওনার নাম আব্দুল হক, ওনার মার নাম হইল গিয়া উকিল মুন্সি। উনি 7 বছর বয়স হইলে পরে উকিলের নেশা, তার মার নাম হচ্ছে উকিলের নেশা, উকিলের মা, উকিলের মা। ওনার 7 বছর বয়স হইলে পরে ওনার বাপ মারা গেছে, গোলাম রসুল ওনার আব্বা মারা গেছে। গেলে পরে ওনারে এরপরে ওনার মায় উনি দিল মাদ্রাসায় পড়াত দিলে পরে উনি লেখাপড়া করিয়া উনি মৌলবী হয়েছে। এরপরে তো বাড়িতে মৌলবী হয়ে আসছে। আসার পরে এরপরে উনি কিছু করতো, এই আগে থেকেই বা অন্যরকম কিছু গজল টজল গাইত, মসজিদে যাইয়া গজল গাইতো। ফজরের সময় গাইতো যে ভোরের আলো আকাশের আঙ্গিনে হয়ে দেখা যায় ডাকছে মোর কুহু কুহু ডাকছে কোকিলা।
ভোরের শীতল হাওয়াতে আল্লাহর রহমতে মিশে তাতে উঠো মুমিন শয্যা হতে রহমতের কাল চলে যায়। মুয়াজ্জিনে দিছে আজান আল্লাহর রহমত হতেছে দান পড়ো নামাজ পড়ো কোরআন কোন দিন পাখি চলে যায়। ভোরের সময় ঘুম ভাঙ্গে না তাই উকিলের আছে জানা শয়তান তাহার হয় আপনা আলস্যতা আসে গায়। ডাকছে মরু কুহু কুহু ডাকছে কোকিলায়। সুয়াসান পাখি আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি? সুয়াসান পাখি আমার সুয়াসান পাখি আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি? উকিল মুন্সির যে বিখ্যাত গানটি আমরা শুনি, শুয়া চান পাখি আমি ডাকিতেছি তুমি ঘুমাইছো নাকি, এই গানটি তিনি এইখানে বসে রচনা করেছিলেন। এখানে তার ছেলের কবর আছে, তার ছেলের কবরের পাশে তিনি এসে একেবারে কষ্টে একাকার হয়ে তিনি এই গানটি লিখেছিলেন, শুয়া চান পাখি আমি ডাকিতেছি তুমি ঘুমাইছো নাকি। দেখতে খুব সুন্দর সুন্দর ছিল, উঁচা লম্বা ছিল। তখন যখন আপনার ওনার ছেলের লইয়া দিগজান বাবুহুর যা গান গাইতো, দিগজান বাবুহুর, তখন কইছে যে বাবা অনেক দিন আমরা যে যাইতাছি তখন একটা গান গাওছে না, তখন কইতো আমার দেহ তরুণী চলে নদীর উজানি মাঝিরে তোর নৌকায় ডেউ লাগে না, দেহ তরির বান যেদিন মারিব টান হইবে টান টান রইবে না আর কেউ, এমনই একদিন তোর সামনে যেদিন দেহ তরি যাইতেছে বাসি। আমার আব্বা মারা যাইলে ঘরে আমার দুই বোন গান গাইতো না, আলেয়া জুয়েল, তারাও গান করতেন? হ্যাঁ গান গাইতো। আলেয়ার গান নাই এখন বন্ধ করাই দিয়েছেন। আমরা বাপ দাদার আর ফিরে বাড়িতে গেছেন যে ঋষি তরফ সিলেট বাদে হারা বন্ধ দিয়ে দিচ্ছে, বলছে তোমার দাদা পীর ছিল, তোমরা পীরের নাতিরা মেয়েরা গান গায়ো না, ছেলেরা গাও। বাদে এইটাই মানছে হারা, মানে 3-4 বছর গান গাইছে বাদে ছাড়িয়ে দিচ্ছে। তাহলে আপনার ভাইয়েরা কেউ গান করে না? কুলকুল আহমদ শাহ তা সারছে দু গান ইউটিউবে সারে দু। কুলকুল আহমদ শাহ? হ্যাঁ। আর বুলবুল তো আব্বার সাথে তাকে গান গাইতো, বুলবুল তো আব্বা মারা চাইলে ছাড়িয়ে দিছে গান। এখন কি করে উনি? এখন কি করে, গরিব মানুষ নাইট গাড়ে করে খায়, কেউ গান গাইতো না, বদমাইশ। আর এইটা কত সালে করে দিছে? যেহেতু 2-3 বছর হয়েছে ওগুলি। এটা করে দেওয়াতে আপনাদের সুবিধা হয়েছে? সুবিধা তো হয়েছে, দাদার সব কিছু আমার মারে দেখছি। আপনি তো আপনার দাদারে দেখছেন? দেখছি, আমার বিয়া দিবার পরে লাতে গেছে বলি। আপনি আপনার দাদারে কেমন দেখছেন, মানে উকিল মুন্সিরে কেমন দেখছেন? বৃদ্ধ। আমার মা আলাপ করছে আমরা যে 5 বছর পর আইছে, এই বেলায় তোর দাদা বুড়া। উনি যে গান গাইতো যখন, তখন কি হুজুররা ঝামেলা করতো? ঝামেলা তো করতো, তো গান শুনিয়ে তো বাদে তো কুলাকুলি করছে। কিরকম একটু বলবেন আমারে? ওইটা মাইরে মুরব্বীরা কয় কহেরা বাদে কুলাকুলি করছে, মিল হয়েছে, কারণ আল্লাহ রসুলের প্রেমের গান না গালি। আপনার বাবা কি ঘেটু গান গাইতো? না, দাদা গাইতো? দাদার কথা কয় মুরব্বীরা শুনি শুরু থাকতে বলি, বাপ মরে গেলে ঘরে কয় মানছে, আমরা তো কত জানা। হ্যাঁ, শরীয়তপন্থী লোকজন একবার বাউল গান করতে দিবে না এরকম একটা চ্যালেঞ্জ করে নেত্রকোনা সদরের বালিতে একটা ধর্মসভার ডাক দেয়। তো এইটাকে উকিল মুন্সি চ্যালেঞ্জ করে বসে, বাউল গানকে বন্ধ করতে উনি দিবেন না। তো যেদিন ওরা ধর্মসভা ডাকে তার ওই দিনেই তার পাশে উনি বাউল গানের একটি আয়োজন করে। ওনার বক্তব্য ছিল, দেখা যাক ধর্মসভায় কী পরিমাণ লোক যায়, বাউল গানে কী পরিমাণ লোক আসে। পরে দেখা গেল যে ধর্মসভার চেয়ে অনেক বেশি লোকজন বাউল গানে চলে আসছে। তারপরে এই শরীয়তপন্থী লোকজন এই বাউল গান বন্ধ করার যে সিদ্ধান্ত বা তারা যে করছিল এটা থেকে সরে আসে। এই তথ্যটি আমি সর্বপ্রথম যতীন স্যারের মুখ থেকে শুনেছিলাম, এরপরে একটি পত্রিকার মাধ্যমেও জানলাম এবং এলাকাবাসীও দেখলাম যে এই তথ্যটি সবাই জানে। ওনার আরও গান মনে আছে যে আষাঢ় মাসে বাসা পানি ফুবালি বাতাসে বাদাম দেখে ছায়া থেকে আমার নি কেউ আছে, যখন ওনার 22 গলে নিতে হয়েছি সেই হিস্টোরিটা তো আরেকটা। এটা হচ্ছে যে মনে করুন যে উনা যখন জালালপুর দরস্তা হন, উনা আমার নানারা আলাপ করছে, নানারার সাথে উনা আলাপ করছে, তখন কইছি যে আপনি এই জায়গায় কীভাবে অবস্থান করলেন, আপনার বাড়ি তো বোয়ালি আছি।
যখন আমি ছাত্র জীবনে মনে করি নয়া পড়াইতাম তোর নানির এদিকে আমার ছাত্রী আছি, তখন আমি কইছি ওনারে আমি বিয়া নিয়ে। তখন আমার ভাই সকলে হচ্ছে না আমি জালালপুর বাড়ি বিয়া লইতাম না, তখন দৌড়ার নাও লই আইছে। যখন দৌড়ার নাও লই আইছে ওনারে নিত, তখন বাড়ি এলাকা গুফরের টাল থাকতো, গুফরের টালের মধ্যে ওনাকে তো হচ্ছে বাইনের কুল থেকে বা গুফরের টালের মধ্যে ওনা ফুরে যাচ্ছি। পড়লে পরে কইছে যে ভাই তোরে আজগতে কে থুয়ে যাইলাম আমরা যাইতেছি কে। এই সময় বান্ডার মধ্যে খারুইয়া গানটা গাইছি, এই যে বাড়ির বান আছে না, বাড়ির বান্ধের মধ্যে খারুইয়া গানটা গাইছি। আষাঢ় মাসে বাসা পানি রে হুবালি বাতাসে বাদাম দেখে ছায়া দেখে আমার নি কেউ আছে দারুণ আষাঢ় মা। এটা ওনার বাইরে নিয়ে ভাই সকল যে বেলা তুই জায়গা পাই ধরে কই ঘুরব যে নামন কুপতে কুপতে ভাড়ায় পাও দুঃখ পেও না মাতারে কাও আনন্দে ত্রিগুণ গাও দরদ চরণ জোরহাতে যেও নামন কুপতে। এই কমপ্লেক্সটি তদারকির একটা অভাব আছে। এইখানে পরিবারের পক্ষ থেকে এইখানে শুধুমাত্র এই ভদ্রমহিলাই থাকেন, আর বাউল আব্দুল সত্তার মুন্সির যে ছেলেরা আছে তারা ঢাকায় বিভিন্ন জায়গায় কাজকর্ম করে, কেউ নাইট গার্ডের চাকরি করে, যার ফলে এইটা তদারকি করা তাদের পক্ষে খুব একটা সম্ভব না। এইখানে একজন কেয়ারটেকার রাখলে মনে হয় যে তারা দেখে শুনে রাখতে পারবে। ময়লা জমে গেছে, অনেকগুলো ফ্যান কাজ করছে না, লাইট কাজ করছে না, ভেঙে যাচ্ছে সব কিছু যত্নের অভাবে। এটা এই পরিবারের জন্য রান্নাঘর করে দিয়েছে। মাদার কমপ্লেক্সের পিছনেই উকিল মুন্সি পরিবারের জন্য থাকার একটা ব্যবস্থা, এইখানে তাদের রান্নাঘর, এই পাশেই তাদের থাকার ব্যবস্থা। এই ঘরে কি এসিও আছে আপনাদের থাকার জন্য? কারেন্ট বিল কে দেয়? এসি রুমে থাকে কে? যে ঠিকাদারি প্রতিষ্ঠান এই কাজটি করেছে, এই কমপ্লেক্স নির্মাণ করেছে, ওটার কাজের মান নিয়ে প্রশ্ন উঠেছে। আপনারা দেখতে পাচ্ছেন এটার যে গেট সেটি ভেঙে গেছে। এটা আটকানো ছিল মাত্র এরকম একটা আংটার উপরে, এরকম আংটার উপরে, যার ফলে নির্মাণের 1-2 বছরের মধ্যেই এটি এরকম বেহাল দশা হয়ে যায়। এই কাজের মান নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। আপনি দেখেন 2-3 বছরের মধ্যেই এইটার যে স্ট্রাকচার সেটা ফেটে গেছে। অথচ আমরা দেখি এখনও ব্রিটিশ আমলের অনেক ভবন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এই ভবনটির যে দেয়াল সেটাতে ফাটল ধরেছে। এইখানে সরকার থেকে আপনাদের জন্য কি দিচ্ছে? এই মাজার প্রাঙ্গণে কি এই ঘর ঘর ধরে দিছে? এগুলো আপনাদের ঘর? হ্যাঁ, হিন্দে করে এরিয়াটাই এইটা পুরোটা? হ্যাঁ, আচ্ছা। আর সামনেরটা হচ্ছে মাজার, আর এই পাশটা একাডেমি, অন্য মানুষের বাড়ি ঘর। এই বাড়িতে আরো 8টা ঘর আছে, হেরারে তুলে দিছে দিয়ে সরকার 15% জায়গা দিছে সড়কের হেয়ারে, আর ক্ষতিপূরণ দিছে। হ্যাঁ, আর আমরা যেমন এই হিন্দে দিল আর কি, এটা তো সরকারি কোয়ার্টার। বাপ দাদার মাজার আছে, টাউন লাগে। এখনো কি লোকজন আসে এখানে দেখতে? এটা কত মানুষ আইয়ে আসে, টলার বইরে বইরে লোক আইয়ে দু বিরিয়ানি রান্ধে লই আইব, কায়াটা যাইব গামত করে, তাহলে তো কোনো বেড়াই নাই বাড়িত। আর এইখানে কি উরস হয় কোনো? উরস হয়তো আমার বাপ বাইয়ানে করতো আগে উরস হয়, এই ফাল্গুনের 29 তারিখ। মানে 2 বছর ধরে সরকারের এত গেছে তাকে যে রোজা হয়, রোজার পরে পরে ওনার উরস জমায় না। উরসে কি হয়? গান বাজনাই করে। ওনার ছেলের নাম আছেন সাত্তার মিয়া, MA ভাষা ছিনি, MA সাত্তার। এই তো সাত্তার মিয়ারে তো বলছেন যে বাবা তুমি একটা গান গাও, বুঝুন। তখন এই গানটা গাইছেন, উরু উরু করে প্রাণের সখী বাঁধিয়া রাখা যায় না, গেল বন্ধু আর আইল না, ও বন্ধুরে বিস্মাকা পিরিতি তোমার কলিজা আঙ্গারা আমার, বুঝুন। এই ধরনের গানটি ওনার ছেলে গাইতো আর কি। বন্ধু আমার নির্ধনিয়ার ধন রে, যারে দেখলে জোড়াই জীবন, না দেখলে মরণ রে, বন্ধু আমার নির্ধনিয়ার ধন।
যেদিন হতে বন্ধু হারা হয়েছি পাগলের দ্বারা দুই নয়নে বহে দ্বারা কে করে ভারণ রে বন্ধু আমার নির্দনিয়ার জন্য। আপনি পারেন উকিল মুন্সির গান? না, আমরা তো আর গান শিখছি না। আমার তো আম্মা আব্বার গান গীতানো লয়ে হইতে তাই এমনিতে ওরে যাই। গান গাইছে তো আলেয়া জুয়েল, কুলকুলে গায়, বুলবুল জানছে, আমার মার ঘরের সন্তানরা। এই সমাধি কমপ্লেক্সটিতে 4টি কক্ষ আছে। কক্ষগুলো বেশিরভাগ সময়ই তালাবদ্ধ থাকে। প্রথম যে কক্ষটি আছে এইখানে সোফা সেট আছে, এসি আছে, ফ্যান আছে। ফ্যানগুলো তেমন কাজ করছে না, লাইটগুলোও কাজ করছে না। পরের রুমটি ডাইনিং রুম, এরপরে আরেকটি ক্লাসরুম আছে। এইখানে একেবারে নতুন ফার্নিচার আছে যেগুলোতে একেবারে ধুলো জমে গেছে, ব্যবহার না করতে না করতে এগুলোতে ধুলো পড়ে গেছে। সম্মানিত সুধী, জৈনপুর গ্রাম থেকে আমরা আজকে বিদায় নিচ্ছি। মরমী সাধক উকিল মুন্সির এই ভিডিওটি আপনারা যারা দেখলেন সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা, সবার জন্য অনেক অনেক শুভকামনা।